রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফলো করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবর নিয়ে আমি আছি হাফিজ নজরুল ইসলাম, নোয়াখালী এবং ফেনী থেকে। যাই হোক, আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি বা যেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব, তার মূল অংশ হলো মিশরীয় ফার্মি মুরগির ঔষধের তালিকা সম্পর্কে। অনেকে আমার কাছে ফোন করেন, আমাকে বলেন যে ভাই, মিশরীয় ফার্মি মুরগিকে কোন কোন ওষুধ খাওয়া বা কোন বয়সে কী ট্রিটমেন্টগুলো করব, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আজকে শুধু ঔষধের বিষয়ে আলোচনা করব। আজকে এখানে কোনো আমি ভ্যাকসিনের বিষয়ে আলোচনা করব না। ভ্যাকসিনের বিষয়ে আলাদা ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব। তো সাধারণত এই মুরগি লালন পালন করার ক্ষেত্রে তেমন একটি ওষুধের প্রয়োজন হয় না। তবে তারা বাণিজ্যিক আকারে বেশি মুরগি লালন পালন করেন, তাদের জন্য ঔষধ ভ্যাকসিনের বিকল্প অপশন নেই। কারণ ওষুধ ভ্যাকসিন ছাড়া বাণিজ্যিক আকার অর্থাৎ বেশি আকারে মুরগি পালন করলে এটা ওষুধ ছাড়া লালন পালন করা যাবে না। তো যাই হোক, এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে মিশরীয় ফার্মি মুরগি। তো এই মিশরীয় ফার্মি মুরগি সাধারণত 4 থেকে 5 মাস, 4 থেকে 5 মাস বললে নয়, 5 থেকে 6 মাস বয়সে ডিম দেওয়া শুরু করে। এর আগে যদি একটা দিয়ে দেয় তাতে সমস্যা না, তবে অনেকে ওষুধ খাওয়ায় বা ভালো খাবার খাওয়াইয়ে মুরগিকে দ্রুত ডিমে আনান। একটি কথা মনে রাখবেন, মুরগিকে যদি আপনি দ্রুত ডিমে আনান তাহলে মুরগি তার ইচ্ছায় ডিমে চলে যাবে। আর শুরুতে যদি মুরগির ইচ্ছায় ডিমে আসে তাহলে আপনার ইচ্ছায় ডিমে যাবে, অর্থাৎ আপনার যে একটা বয়স, মুরগি যে একটা বয়স নির্ধারিত সময় কিন্তু ডিমের থেকে চলে যাবে। এই জন্য আপনারা সকলে চেষ্টা করবেন যে ওষুধ না খাবে এই মুরগিগুলো লালন পালন করতে। তো প্রথমত সাধারণত আমরা 1 থেকে 4 দিনের মাথায় যে ওষুধগুলো খাওয়াই থাকি, এগুলো হচ্ছে যাই অ্যান্ড্রোসিন বা কোসোমিক্স প্লাস। তো এই ওষুধটা সাধারণত আমরা 2 থেকে 3 দিন ইউজ করি। এর পরবর্তী সময় আর এগুলো খাওয়াই না, আমরা ভ্যাকসিন দিয়ে দিই। বা কোন ভ্যাকসিন দিই সেটা অন্য বিষয়ে আলোচনা করব। আরেকটি বিষয় হচ্ছে যাই মুরগির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাই একটু ভিটামিন খাওয়াবেন 15 থেকে 20 দিন বয়স হলে। তখন তাহলে ছোট অবস্থায় যে মুরগির দুর্বলতা থাকে সেগুলো কেটে যাবে। বেশি আকারে ভিটামিন দিলে মুরগি কিন্তু রোগ আক্রান্ত হতে পারে। তো সাধারণত আমরা এই ওষুধগুলো এইভাবে ব্যবহার করে থাকি। আর এখানে বাড়তি ওষুধের কোনো প্রয়োজন হয় না। তবে প্রথম অবস্থায় যে মুরগিতে যে ওষুধটা কোসোমিক্স বা অ্যান্ড্রোসিন ঠান্ডার জন্য বা বোর্ডিংয়ের জন্য, এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আর এর একটি সময় হলো যাই মুরগির পরিস্থিতি অনুযায়ী ওষুধ খাওয়াবেন। বাড়তি ওষুধের কোনো প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় মুরগি হালকা জিমাই সুনা পায়খানা করে, তাহলে আপনারা রেনামাইসিন বা ডক্সিবেট এই ধরনের হালকা ওষুধ ইউজ করবেন। ধরে আপনারা শুরুতে কখনো অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, এতে মুরগিগুলা দুর্বল হয়ে যায় এবং মারা যায় একটা সময়। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে অতিরিক্ত গরম যখন দুপুরে গরম পড়ে, ওই গরমের সময় আপনারা চেষ্টা করবেন যে মুরগিকে স্যালাইন খাওয়াইতে। এতে করে মুরগির যে দুর্বলতা বা দকল কেটে ওঠে এবং মুরগিগুলো সুস্থ থাকে। আর শীতকালে অতিরিক্ত অর্থাৎ বেশি পরিমাণে তাপ দেওয়ার চেষ্টা করবেন, আর গরমকালে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। তাহলে আশা করছি আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ওষুধ খরচটা খুবই কম আসবে। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।